রাবিয়া বসরি তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর ওনার এলাকার কিছু মানুষ 40 জন আল্লাহর ওলি এক রাত্রে তারা স্বপ্নে দেখেছেন রাবিয়া বসরিকে। রাবিয়া বসরিকে তারা স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর বান্দি, কবর জগতে আপনার সাথে কেমন আচরণ হয়েছে একটু বলেন। রাবিয়া বসরি তখন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছি, মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়া মাত্রই আল্লাহ পাক সে নামাজি হলে আল্লাহ তারে ঘুম পাড়ায়া দেয়। মরণটা নামাজির জন্য মরণ নয়, নামাজি বান্দা বান্দির জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে ঘুম। নাম কানাউমাতিল আরুস। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে তুমি নামাজের টেনশনে জোহরের পর আরামে তুমি ঘুমাইতে পারো নাই, কখন জানি আসরের টাইম হয়ে যায়, আবার এশার পরে তুমি ঘুমাইছো, কখন জানি ফজরের টাইম হয়ে যায়, এজন্য তোমার রাতের বেলাও পুরোপুরি ঘুম হয় নাই। নামাজের টেনশনে নামাজি মানুষ মন ভরে ঘুমাইতে পারে না, কখন জানি আমার রক্ত চলে যায়, কখন জানি আযান হয়ে যায়। এজন্য ওই নামাজি যখন মারা যায়, নবী বলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তার 30 মিনিটে ঘুম পাড়ায় দেয়। কবরের ভিতরে ফেরেশতা আয়েশা তার ঘুম ভাঙায়, ফেরেশতা তার হাতে পায়ে বডিতে হাত লাগায় লাগায় তখন রাইকা কয়, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, একটু ঘুম থেকে উঠো, আমরা তোমাকে কিছু প্রশ্ন করার জন্য এসেছি। একটু ঘুম থেকে উঠানোর পর তারে প্রশ্ন করে 3টা, আমার রাব্বুকা বার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। রব তোমার কি, ধর্ম তোমার কি, উনি কে? নবীর দিকে ইশারা করে দেখায় দেওয়া হয়, ইনি কে, দেখো চিনুনি। এই 3টা প্রশ্ন করা হয় কবর জগতে। ভাইরা বন্ধুরা, নামাজি মানুষ যখন কবরের ভিতরে তারে ঘুম থেকে জাগায় রেখে দাও, নামাজি ঘুম থেকে ওইটা দেখে মুসিল আলাইহিস শাম, সূর্যটা লাল লাল হয়ে গেছে, একটু পরেই সূর্যটা হয়তো ডুবে যাবে। হায় রে, আমি আসরের নামাজটা এখনো পড়ি নাই। ফেরেশতা চিনবে না, ফেরেশতা বুঝবে না, সে মনে করবে দুনিয়ার ঘরে ঘুমাইছিল, সূর্য লাল হয়ে গেছে, আসরের কাজ নামাজ তার কাজা হয়ে যাইতেছে। ডাক দিয়া বলবে, কে গো তুমি, একটু তাড়াতাড়ি সরো, আমাকে আমার নামাজ পড়তে দাও, আমার আসরের নামাজটা কাজা হয়ে যাইতেছে। ফেরেশতারা তখন ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এটা দুনিয়া নয়, এটা আলমে বরজাখ, কবর জগৎ। কবর জগতে নামাজ পড়া লাগবে না, এটা কবর জগৎ। আমরা আসছি 3টা প্রশ্নের জন্য। রাবিয়া বসরিকে যখন ফেরেশতারা ঘুম থেকে উঠায়, উঠে যখন তারে প্রশ্ন করে, মার রাব্বুকা, রব তোমার কি? রাবিয়া বসরি তখন বলেন, তোমরা আমাকে যে প্রশ্ন করতেছো রব আমার কি, আগে বলো তোমাদের রব কে? আমারে পরে প্রশ্ন করো, আগে বলো তোমাদের রব কে? ফেরেশতারা অবাক। একজন আল্লাহর বান্দি একজন মহিলার ঘটনা বলতেছি, শুনেন। কি পরিমাণ আল্লাহ ওয়ালি ছিলেন, কি পরিমাণ কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা মহব্বত। একজন মা ওলির মা, একজন মা ওলির মা হবে, নবীর মা। একজন মা কত দামি, কত দামি। মা যদি দিনদার হয় ওলি আল্লাহর জন্য হবে, মা যদি দিনদার না হয়, বক্কার হয়, তাহলে সন্ত্রাসী বের হবে। এজন্য রাবিয়া বসরি কয়, তোমাদের রব কে? তো আমাকে আগে বলো তোমাদের রব কি। তখনই ফেরেশতারা কয়, কি ব্যাপার? একজন আরেকজনের দিকে তাকায় কয়, আমরা কেন আসলাম? আল্লাহ আমাদেরকে পাঠাইছে তারে প্রশ্ন করার জন্য, নাকি তারে আল্লাহ পাঠাইছে আমাদেরকে প্রশ্ন করার জন্য? বিষয়টাই তো বুঝলাম। সাথে সাথে ফেরেশতারা বলতেছে, আমাদের রব তো আল্লাহ। কত তোমরা তোমাদের রবকে ভুলো নাই? এত লম্বা সফর করে যে আসছো, আসমান থেকে আসছো, কত হাজার পথ পাড়ি দিয়ে আসলা, তোমরা তোমাদের রবকে ভুলে যাও নাই? ফেরেশতারা কয়, আমরা আমাদের রবকে
কোথাও গেলে বলি না, হাজার মাইল না কোটি মাইল গেলেও বলি না, রবকে আমরা কখনো ভুলতে পারি না। রাবেয়া বসরি বলে, হাজার মাইল পাড়ি দিয়ে আইসা যদি তোমরা তোমাদের রবকে ভুলতে না পারো, আমি রাবেয়া তো মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, আমি আমার রবকে ভুলে গেছি, এটা ভাবছো কেমন করে? সুবহানাল্লাহ। তোমরা এটা ভাবলা কেমন করে? এত দূর পাড়ি দিয়ে তোমরা যদি রব ভুলতে না পারো, আমি রাবেয়া, যেই রাবেয়া দুনিয়া থাকাকালীন এক মুহূর্ত আমার রবকে ভুলে থাকতে পারি নাই, আমার শরীরের প্রতিটা পশমের কুড়ায় কুড়ায় যেই রবের প্রেম আর ভালোবাসা, ওই রবকে আমি মাত্র 3.5 হাত মাটির নিচে এসে ভুলে গেলাম, এটা ভাবছো কেমন করে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন, যে মহিলা নামাজের পাবন্দী হবে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার পর্দা করে চলবে, 4 নাম্বার স্বামীকে মান্য চলবে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? নামাজ, রোজা আর পর্দা। 4 নাম্বার স্বামীরে মান্য চলা। এই 4টা কাজ যে মহিলা করবে, আল্লাহর নবী রহমতের নবী, যেই নবী জীবনে মিথ্যা বলেন না, এই নবী বলেন ওই মহিলা সে আল্লাহর ওলি হইয়া যে কোনো জান্নাত দিয়ে ঢুকবে, তারে কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এজন্য আমার মা বোনদেরকে বলি, ভালো করে শুনেন, মা বোনেরা নামাজের মধ্যে অনেক গাফলতি আছে। রমজান মাসের রোজাটা আলহামদুলিল্লাহ মা বোনেরা খুব ভালো রাখি, কিন্তু নামাজের ক্ষেত্রে অনেক গাফলতি দেখা যায়। জোহরের নামাজ পড়তে পড়তে আসরের রক্ত চলে আসছে, আসরের নামাজ পড়তে পড়তে সূর্য ডুবে যায় অথবা সূর্য লাল হয়ে যায়। এই গাফলতিটা করবেন না। আল্লাহর নবী বলেন, যেই মহিলা ফজরের সময় আগে ঘুম থেকে উঠে, রাহিমাল্লাহু ইমরাতান ইযা কামাত ওয়া সাল্লাত ওয়া আইকাতাত জাওজাহা, নবী বলেন যে মহিলা ফজরের সময় ঘুম থেকে আগে উঠে, এরপরে সে ওযু বানায়, ওযু বানাইয়া স্বামীরে নামাজের জন্য ডাক দেয়, আল্লাহ ওই মহিলার উপরে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই মহিলার উপরে আল্লাহ রহমত বর্ষণ করে, যেই মহিলা আগে ঘুম থেকে উঠিয়া স্বামীরে নামাজের জন্য জাগায়। আবার আল্লাহ নবী বলেন, ওই পুরুষের উপর আল্লাহ রহমত বর্ষণ করে, যেই পুরুষ আগে ঘুম থেকে উঠে তারপরে ওযু বানায়, তারপরে স্ত্রীকে ডাক দেয়। হাদিস শরীফে নবী বলেন, যদি ঘুম থেকে উঠতে না চায়, এরকম ভাবে আঙ্গুলের মধ্যে পানি নিয়া স্ত্রীর মুখের মধ্যে এরকম একটু পানি ছিটা দেয়, এরকম পানি ছিটা দেয় ঘুমটা ভাঙানোর জন্য। আল্লাহর নবী বলেন, ওই পুরুষের উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো নাযিল হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য মা বোনদেরকে একটু বলবো, দয়া করে নামাজের প্রতি গাফিল হবেন না, নামাজের প্রতি গাফিল হবেন না। আপনি নামাজি হন, পেটের সন্তান নামাজি হবে, আপনি নামাজি হন, আপনার ঘরের সন্তান নামাজি হবে। মার নামাজের আসর সন্তানের উপর পড়বেই পড়বে। এরপরে যে কাজটা আমাদের, সেটা হলো মহিলাদের পর্দা। পর্দা বুঝেননি? পর্দা নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? নামাজের মতই ফরজ, নামাজের মতই ফরজ। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের মুহূর্ত চলে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধরে বলতেছেন, স্বামী গো, একটা ওসিয়ত করে যাই মরার আগে, মনে হয় আজ রাত আমি মারা যাব। আমার ওসিয়ত হলো, আমার মৃত্যুর পর আমার মৃত্যুর খবর আপনি কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। আমার মৃত্যুর পর আমার মৃত্যুর খবর কাউকে দিবেন না, আর আমার জানাজা দিবেন রাতের অন্ধকারে। আর আমার জানাজার পর, কবরস্থ করার পর, কবরের উপরে আমার কোনো কবরের চিহ্ন রাখবেন না, মাটিকে সমান করে দিবেন, যেন আমি খাতুনে জান্নাত কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, এতটুকু অনুভব কবরের দিকে তাকাইয়াও যেন কেউ করতে না পারে। আমার রাতের অন্ধকারে মাটির সাথে মিশায়া কবর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্যই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ওসিয়ত মতো ইনাকে কবরস্থ করলেন। মায়ার নবী দয়ার নবী বলেন, আমার ফাতেমা পর্দার প্রতি এতটা গুরুত্ব তার ছিল, কিয়ামতের ময়দানে যখন ফাতেমা হাসরের ময়দানে তিনি জান্নাতের দিকে রওনা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসী সমস্ত মানুষকে লক্ষ্য করে বলবেন, কুদ্দু আবসারাকুম, ও হাসরবাসী মানুষ, তোমরা তোমাদের চোখকে নিচের দিকে করো, কারণ এই মুহূর্তে ফাতেমা জান্নাতের দিকে যাইতেছে। তোমরা তোমাদের মাথা নিচের দিকে করো, খাতুনে জান্নাত তিনি জান্নাতে ঢুকবেন, হাসরবাসী মানুষ তাদের মাথা নিচের দিকে রাখবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেই সমস্ত মা খাতুনে জান্নাতের মতো নিজেকে পর্দার ভিতরে রাখলো, পরপুরুষের সামনে কখনো গেল না, পরপুরুষের সামনে কথা বলল না, পরপুরুষের সাথে কখনো সময় দিল না, স্বামীর আমানতে কখনো খেয়ানত করলো না, স্বামীর অগোচরে কোনো পরপুরুষের সাথে গল্প করলো না, ঘরের ভিতরে চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এরা হলো তার জন্য বেগানা। মামাতো ভাইয়ের সাথে কথা বলা হারাম, চাচাতো ভাইয়ের সাথে দেখা করা হারাম, ফুফাতো ভাইয়ের সাথে দেখা করা কথা বলা হারাম, গ্রামের সম্পর্কের দাদা তার সাথে কথা বলা হারাম, চাস্তুলি নানা, চাস্তুলি দাদা, চাস্তুলি চাচা, চাস্তুলি মামা এরা সবাই হলো তোমার জন্য বেগানা, এদের সাথে কথা বলা তোমার জন্য হারাম, দেখা করা হারাম। যেই মহিলা ঘরের ভিতর পর্দা রক্ষা করে চলল, ঘরের বাইরে যদি একান্ত প্রয়োজনে বের হয়, মোটা কাপড়ের বোরকা পরে বের হয়েছে, হাত মোজা পা মোজা পরে বের হয়েছে, কেউ তার বডি দেখেন নাই, যুবকগুলি তারে নিয়ে কোনো কল্পনা করার সুযোগ পায় নাই, বয়সটা কেমন তাও ভাবতে পারে না, বুঝতে পারে না, ওই মহিলাগুলি কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। এজন্য আমার মা ভালো করে খেয়াল রাখো, পর্দা করা নামাজের মতোই ফরজ, পর্দা করা নামাজের মতোই ফরজ। 4 নাম্বার হলো স্বামীর মাইনা চলো, স্বামীর কথা মতো চলো, স্বামীর মাইনা চলো, স্বামীর নারাজ করো না। হ্যাঁ, স্বামী যদি তোমাকে বলে চলো সিনেমা দেখতে চাই, তখন কিন্তু স্বামীর কথা মানা যাবে না। স্বামীর কথা যদি আল্লাহর হুকুমের অবাধ্য হয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, তাহলে মানা যাবে না। বাকি অল টাইম স্বামীকে মাইনা চলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার মায়ার নবী তার পবিত্র বিবিগণের সাথে কেমন মধুর সম্পর্ক ছিল রে যুবক, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। মায়ার নবী দাওয়াতের কাজে তিনি বের হয়েছেন, সারা দিন তিনি দাওয়াতের কাজ করলেন। দুশমনগুলি তারে কত কথা বলল, কত গালাগালি করলো, কেউ বাতারে ঢিল মারলো, রক্ত ঝরাইলো, কিন্তু মায়ার নবী দয়ার নবী যখনই ঘরে ঢুকতেন, তখনই আল্লাহর নবীর মুখে মুস্কি হাসি থাকতো। নবীজি কখনো মন বেজার করে ঘরে ঢুকতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীজির আওয়াজ পাওয়া মাত্রই ঘর থেকে দৌড় দিয়ে বের হতাম, বের হয়ে আল্লাহর নবীকে আমরা আগায় আনতাম। নবীজি ঘরে ঢুকেই বলতেন, আয়েশা খানা কি রেডি হয়েছে? বলে না গো নবী, এখনো খানা রেডি হয় নাই। নবী তখন বলতেন, আয়েশা তুমি পাকঘরে যাও, আমি ঘর ঝাড়ু দেই। ও আয়েশা তুমি পাকঘরে যাও, আমি পানিটা বাহির থেকে নিয়ে আসি। আমার নবীর সুন্নাত হলো ঘরের কাজে বিবিকে সাহায্য করা, এটা মায়ার নবীর বহুত বড় সুন্নাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা মহব্বত করতেন বিবিদেরকে। আমি একদিন পানি পান করলাম গ্লাসে, নবী বলতেছেন, আয়েশা গ্লাসের বাকি পানিটা আমাকে দিয়ে দাও। আমি পানিটা নবীর হাতে দিলাম। আমি যেই জায়গা দিয়ে টুট লাগায়া পানি পান করেছি, মায়ার নবী
ওই জায়গায় টুট লাগায়া পানি পান করলেন। আমি গোশত চাবায়া খাইতেছি, নবী বলেন আয়েশা বাকি গোশতটা আমাকে দিয়ে দাও। আমি যেখানে কামড় দিয়েছি মায়ার নবী ওই জায়গায় কামড় দিয়েছেন। এইভাবে ছিল নবী আর নবীর পবিত্র বিবিগণের মধ্যে সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আজকে আমাদের ঘরের ভালোবাসা চলে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। ভালোবাসা তৈরি হয়েছে হারাম মহিলার সাথে। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? শালীর সাথে কথা বলতে রাজি আধা ঘন্টা, কিন্তু নিজের স্ত্রীর সাথে কথা বলতে 10 মিনিটও রাজি না। কি দরকার, কখন কি প্রয়োজন, এক কথায় দুই কথায় কথা রেখে দেই, মোবাইল যেন গরম হয়ে যাইতেছে। কিন্তু পরনারী যদি ফোন দেয় আমরা আধা ঘন্টা কথা বলতে রাজি। কিন্তু না না, ভালোবাসা ছিল আমার নবীর পবিত্র বিবির সাথে। ঠিক কিনা ভাই জোরে কোন? এজন্য বলতেছি আমাদের সমাজে দুই ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ হলো স্ত্রীর ভক্ত, স্ত্রী যা কয় তা আসেনি না নাই, হ্যাঁ বউ পাগল কয়, কয়নি না কয় না, মানুষকে বউ পাগল। আর গ্রামে আছে উল্টা চিত্র, গ্রামে হইল পুরুষ একরকম জল্লাদের মতো, স্বামী দেখলেই যেন মনে করে আজরাইল আইছে। এমনও স্বামী আমি গ্রামে দেখছি, হাওর থেকে যে লাঠি দিয়ে গরু ফিটাইছে, এই লাঠি দিয়ে ঘরে ঢুকে স্ত্রীরে ফিটানি শুরু করছে। আপনাদের এলাকার কথা বলতেছি না, গ্রাম অঞ্চলে এরকম আসেনি না নাই? হ্যাঁ, দুনুটা শরীয়তে নিষেধ। স্ত্রীকে এতটা মহব্বত করাও যাবে না যে মাথা তুলতে নাচে, তোমারে চালায় না, এটাও শরীয়তে নিষেধ। শরীয়ত বলে ঘরের কর্তৃত্ব স্বামীর হাতে, কিন্তু স্ত্রীর সাথে পরামর্শ করবা, সিদ্ধান্ত নেবে স্বামী। সিদ্ধান্তের মালিক স্ত্রী না, সিদ্ধান্তের মালিক স্বামী। আর স্ত্রীদেরকেও বুঝতে হবে আমার ঘরের সমস্ত কাজের সিদ্ধান্তের মালিক আমি না, সিদ্ধান্তের মালিক হলো আমার স্বামী। যদি আমরা এই ব্যালেন্স না রাখি, ঘটনা কি ঘটে? একটা ছোট্ট কৌতুক করি, মনোযোগ আছে আপনাদের? একটা ঘটনা বলবো, একটা ঘটনা কৌতুকের মতো আর কি, মজাক। মজাকটা হলো এক লোক সাংঘাতিক স্ত্রী ভক্ত বা স্ত্রীরে খুব বেশি ভয় পায়, আর স্ত্রীও স্বামীরে সব সময় শাসনের উপরে রাখে। সে একদিন বাজার থেকে 800 টাকা দিয়ে মাছ কিনে আনছে, আনে মাছ লইয়া আয়, আর মনে মনে ভাবে আজ যে আমি 800 টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসছি, আমার স্ত্রীরে যায় কি কইমু? স্ত্রীরে যদি বলি যে মাছের দাম 800, তাহলে যে ম্যাডাম আমার, যে গরমের গরম, আজকে ঘরে আগুনও লাগতে পারে, ঘরের মধ্যে তুফানও ঝরতে পারে, শুরু হইতে পারে, না না একটু মিথ্যা কথা বলা লাগবে। যদি ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, শান্তি যদি আনতে হয়, স্ত্রী জিজ্ঞেস করে মাশাআল্লাহ ভালোই তো বাজার করছো, মাছের দাম কত? তখনই হে স্ত্রীর কাছে কয় মাছের দাম 500। মাছের দাম জোরে কোন তো 500 দিয়ে আনছেন, 800 দিয়ে আনছেন। তিন জায়গায় মিথ্যা কথা কওয়া যায়, তিন জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। বলবো এক নাম্বার হইলো, এক নাম্বার যদি আপনি দেখেন দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া, একজনে আরেকজনের সাথে কথা কয় না, এই দুইজনকে মিলায় দেওয়ার জন্য যদি আপনি একটু মিথ্যা কথা বলেন, এখানে মিথ্যা বলা জায়েজ। কেমনে? বলে ভাই ওরে তুমি খারাপ জানো কি কইরা, সে তো তোমারে ভালো জানে, মূলত কিছুই না। আর ওরে গিয়ে কইলেন ভাই তুমি ওরে এত খারাপ জানো কেন, আমি তো ওর সাথে আলাপ করে দেখলাম, ও তো তোমারে খুব ভালো কয়। এই যে মিথ্যা কথাটা কইয়া দুইজনের মন নরম করে মিলাইয়ে দিয়েছেন, এখানে যায়। মিথ্যা কথা বলার দ্বারা এখানে উপকার হইছে না ক্ষতি হইছে? উপকার হইছে। দ্বিতীয় আরেকটা হলো জান বাঁচানোর জন্য আমার এখন মাইরা ফেলাইবে, এই অবস্থায় শরীয়তে তো অপশন দিয়া রাখছে মিথ্যা কথা বলা। তিন নাম্বার হইলো, কইতাম নি তিন নাম্বারটা, এটা মাইক বন্ধ করে কইলে ভালো হইতো। বিবির কাছে, ম্যাডামের কাছে মাঝে মাঝে মিছা কথা কওয়া যায়। যদি বুঝেন আপনি যে হাসা কথা কইলে বেদাল বাড়বো। যেমন বাজার থেকে আপনি তার জন্য শাড়ি আনছেন 800 টাকা দিয়ে, এখন ঘরে আনার পরে যদি শাড়ি 800 কোন, তাহলে তার টেম্পার গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলবে তোমার লুঙ্গি কিনতে লাগে 2000 আর ফ্যান কিনতে লাগে 3000, আর আমার শাড়ি বলে 800, নেও এই শাড়ি তুমি পরো আমি পরি না। যদি এই ধরনের বুঝো যে আমার ম্যাডাম এমন, তখন শাড়ির দাম বলবা 3000। বুঝে আসছে?
বলবা শাড়ির দাম 3 কইছিলাম নি এখন মাইক বন্ধ করে কইতাম ম্যাডামরা যারা শুনছে এখন তো আপনারা হাসা কথা কইলেও বিশ্বাস করতো না খুব হুজুরি হিকাই দিস তো এই জায়গাটার মধ্যে কেন কোয়া লাগতেছে যেন ঘরে আগুন না লাগে তো ওই লোকেও মাছ কিনছে 800 আর ভয়ে কয় 500 বউয়ের বয়ে কত কইছে 500 এই কথা কয়ে জুম্মার নামাজে চলে গেছে জুম্মার নামাজ পড়ে আসছে আয়েশা দেখে মাছ অর্ধেক নাই মাছ কি নাই অর্ধেক নাই কয় অর্ধেক গেল কয় পাশের ঘরের ভাবি আসছিল আমাদের তো এত মাছ লাগে না ভাবি আয়া কয় আজকে তোমার ভাবি তোমার ভাইয়ে মাছ আনছে না ভাবি তোমাদের তো অনেক মাছ অর্ধেকটা দিয়া লাও না ভাইয়ে কত দিয়ে আনছে আর আমিও দেখলাম যে এত মাছ দরকার মহিলা একটু কিপটা আর কি বুঝছেন না হ্যাঁ কয় আমার তো এত মাছ লাগে না এজন্য অর্ধেকটা বিক্রি করে দিছি এমনি পুরুষ লোকে কয় স্বামী কয় কত দিয়ে বেচছো কয় তুমি না কইলা দাম 500 250 দিয়ে বেচছি কত দেবে অর্ধেকটা 250 দিয়ে লাভ হইছে না লস হইছে এখন মাথা হাত দেখো হায় রে আমার কপাল কয় কি হইছে কয় কি হইছে আর কইয়া লাভ নাই যা হওয়ার হয়ে গেছে যা হওয়ার আরেক জায়গায় গ্রামে হইলো উল্টা মহিলা স্বামীর আজরাইলের মতো ভয় পায় ডাক্তারে পরীক্ষা দিছে পুরুষে স্বামীরে প্রস্রাব পরীক্ষা লই আইও তারপরে বুঝবো না পেটে কি আছে এ প্রস্রাব বোতলের ভিতরে ঢুকাইয়া বাথরুমে রাখছে স্বামী আর মহিলাকে বাথরুমের ভিতরে ঢুকতেই হাত লাগিয়া এই প্রস্রাবের পানি পড়ে গেছে এখন মহিলা তো স্বামীরে ভয় পায় আজরাইলের মতো ভাবতেছে আল্লাহরে এখন যদি যায় কই তোমার প্রস্রাব আমি ফালাই দিছি তুমি আরেকটু প্রস্রাব কইরা রাখলাও তখন যে কি করে লাডি কোনটা যে আমার ফিটে চলে দরকার নাই বেজাল লাগানোর আমার প্রস্রাব ঢুকাইতো রাখে মহিলার প্রস্রাব বোতলে ঢুকায় রাখছে পরের দিন উনি লয়ে গেছে প্রস্রাব পরীক্ষার জন্য টেস্ট করতে ডাক্তারের টেস্ট করে রিপোর্ট হাতে নিয়ে একবার রিপোর্টের দিকে তাকায় আরেকবার স্বামীর চেহারা পায় একবার রিপোর্ট দেখে আরেকবার চেহারা দেখে তখন ওই স্বামী বলতেছে পুরুষ লোকটা কয় স্যার এইভাবে বড় বড় চোখে তাকাইতেছেন ঘটনা কি স্যার আমার পেটে কি হইছে আমি বাসমুনি না মরমু কয় আমিও তো ভাবতেছি ঘটনা কি তুমি বেটা না বেটি তুমি পুরুষ না মহিলা কয় কেন কি হইছে কয় আমার রিপোর্ট তো বলতেছে আপনার পেটে 7 মাসের বাচ্চা কয় ইন্না লিল্লাহি 7 মাসের পেটের বাচ্চা তো মহিলা তে গন্ডগোল তো লাগছে প্রস্রাব পাল্টা নিয়ে গেছে ডরে এখন কই ইন্না লিল্লাহ স্যার সারা জীবন একবার গেল ওখান থেকে আরেকবার আইছে ঘটনা কি এত ভয় পেয়ে গেছে এখন বলেন এই যে এখানের মধ্যে ঘটনাটা ঘটলো যে সমস্ত মহিলারা স্বামীরে সব সময় শাসানির উপরে রাখে এরার মাঝে মাঝে দেখবেন ওই 250 নাই 250 নাই আর যারা স্ত্রীকে সব সময় এরকম শাসনের উপরে রাখবে মাঝে মাঝে পেটে বাচ্চাও নেওয়া লাগতে পারে এজন্য আম্মাজানদের সাথে মায়ার নবীর যে সম্পর্ক ছিল আমার আপনার ঘরের সম্পর্ক হবে এমন ঠিক না কখনো কখনো স্ত্রী রাগ করবে স্বামী সেটা ধৈর্য ধরবে কারণ সে শুধু আমার স্ত্রী না সে আমার মাহবুবা সে আমার প্রেমিকা অভিমান করার তার অধিকার আছে সহ্য করে নিতে হবে আর স্বামীর কর্তৃত্বকে স্ত্রী মাইনে নিতে হবে ঠিক কি না ভাই জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা জন্য বলতেছি একটা ঘটনা বলে শেষ দিই মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন শুধু একটু দিলের মধ্যে লাগবে কথাগুলি ঘটনাটা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী একটু মনোযোগ বেশি লম্বা করব না তিনি একবার খন্দক যুদ্ধে আল্লাহর নবীর সাথে শামিল দেখতেছেন মায়ার নবীর পেট পিঠের মধ্যে লেগে গেছে আল্লাহর নবী পেটে কিচ্ছু নাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে ফেলছেন যে আল্লাহর নবী প্রচন্ড ক্ষুধার্ত যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি গুজা হয়ে দাঁড়ায় রইছেন কেন হযরত জাবের এই প্রশ্ন করতে নবী বলেন জাবের আজ 3 দিন যাবত আমি নবীর পেটে কোনো খানা নাই এজন্য পাথর বেঁধে রেখেছি যদি সোজা হয়ে দাঁড়ায় তাহলে পাথর খুলে পড়ে যায় এজন্য বাঁকা হয়ে রইছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন যাইয়া বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি গো একটু মনোযোগ দাও ও বিবি তোমার আমার ঘরে যদি খানা থাকে আর আমার মায়ার নবীর পেটে যদি পাথর বাঁধা থাকে
কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানো সম্ভব না। আমার মায়ার নবীর পেটে পাথর। ওগো বিবি বলো না ঘরে খানা আসেনি। এই কথা বলতেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে স্বামী গো অল্প কিছু খানা আছে, 4 জন থেকে 5 জন খানা খাইতে পারবে, অল্প কিছু গোশত আছে, যাও তুমি নবীকে দাওয়াত দিয়ে আসো। দেখেন একজন মহিলা যদি দিনদার হয় তাহলে কত বড় উপকার, ঘরের ভিতরে কত বড় রহমত, কত বড় বরকত আল্লাহ দান করে। যদি মহিলা দিনদার হয়, স্বামীও যদি দিনদার হয়। এই কথা বলতেই হযরত জাবের আল্লাহর নবীর কাছে তিনি দৌড়ায় চলে আসলেন। আইসে তিনি ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আজ দুপুর বেলা আমি জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। দ্বীনের নবী কি দাওয়াত দিয়া হযরত জাবের পাশে একটু দাঁড়ায় অপেক্ষা করেন। ওই অবস্থায় আল্লাহর নবী তিনি উঁচু একটা পাথরের উপরে উঠলেন। ওইটা নবীজি যেই সমস্ত সাহাবায়ে কেরাম তারা কাজে মগ্ন, প্রায় ১৫০০ সাহাবী খন্দক খননের কাজে লিপ্ত, সবাইকে নবী সম্বোধন করে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে ভালো করে শুনো, আমার দিকে মনোযোগ দাও। আজ দুপুর বেলা তোমাদের ভাই যাবে, তোমাদেরকে তার বাড়িতে দাওয়াত করেছে। ১৫০০ সাহাবীকে আল্লাহ নবী দাওয়াত দিয়া দিলেন, খানা আছে মাত্র 5 জনের। জোরে বলেন খানা আছে কয় জনের? খানা আছে মাত্র 5 জনের। আর নবী দাওয়াত দিলেন ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। এই দৃশ্য দেখা মাত্রই হযরত জাবের দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন। চোখগুলো বড় বড় হয়ে গেছে। আমি তো আল্লাহর নবীকে বলছি একা একা, কিন্তু নবী তো দাওয়াত দিয়েছেন ১৫০০। ভাইরা বন্ধুরা জাবির দৌড়ে বিবির কাছে এসে বলতেছেন বিবি গো একটু বলো গো এখন কি করব, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কয়েন আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, কিন্তু মায়ের নবী তিনি তো একা দাওয়াত খাইতে যাইতে পারেন না গো, তিনি তো সঙ্গে ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছেন। ও বিবি তুমি এবার বলো এখন আমরা কি করব, তুমি একটু পরামর্শ দাও, আমার মাথায় কিছু খেলে না। ভাইরা বন্ধুরা জাবিরের বিবি তখন স্বামীকে সান্ত্বনা দেয়া কই স্বামী গো তুমি ভয় পেও না, টেনশন করো না, একটা প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। তুমি বলো নবীকে দাওয়াত দিয়েছে কে, আর ১৫০০ সাহাবীকে দাওয়াত করেছে কে, একটু জবাব দাও। জাবের কই বিবি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি আমি, আর ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়েছেন মায়ার নবী নিজে। এমনি জাবেরের বিবি আল্লাহু আকবার কই চিৎকার দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করে কই স্বামী গো তাহলে টেনশন করো না, যেহেতু ১৫০০ সাহাবীকে তুমি দাও নাই, দাওয়াত দিয়েছেন আমার মায়ার নবী, ওই নবীর পবিত্র জবানের ইজ্জত আমার আল্লাহ কেমনে রাখবে সেটা আল্লাহ বুঝবে, তোমার আমার বিষয় না। আমার মায়ার নবীর পবিত্র জবানের ইজ্জত আমার তোমার টেনশন করা লাগবে না, আল্লাহ বুঝবে গো স্বামী, তুমি যাও নিয়ে আসো। কত বড় সান্ত্বনার বাণী দিলেন। এইদিকে জাবের দৌড়ে মায়ার নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে নিয়ে দাওয়াত খাইতে রওনা দিলেন। মায়ার নবীর সাথে সাহাবী হলো ১৫০০। জাবের পিছনে পিছনে জানার মনে মনে ডরাইতেছেন, ভাবতেছেন আল্লাহ না জানি আজকে কি হয় আমার বাড়িতে, আমার ইজ্জত থাকে না যায়, আল্লাহ তুমি জানো। এই বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র তুমি গো মাওলা, তুমি গো মাওলা। কারণ আল্লাহ তুমি বলেছো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি যদি আমাকে ভয় করার মতো করো তাহলে আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেব যেই রিজিকের কল্পনাও তুমি করো না। জাবের মায়ার নবীর সাথে রওনা দেন।
আর শুধু টেনশন টেনশন। আল্লাহর নবী ভালো করে বুঝতে পারলেন, নবী ডাক দিলেন, জাবির রে আমার কাছে আয়। নবী কাছে আইনা কানে কানে বলতেছেন, জাবির ভয় পেয়ে গেছো, টেনশনে বুঝি পড়ে গেছো। আমার আল্লাহ আমাকে জানাইছে রে জাবের, তোমার আর তোমার স্ত্রীর আজকের দিনের ওই অন্তরের ইখলাসের দিকে আল্লাহ তাকাইয়া তোমাদের অল্প খানার ভিতরে এমন বরকত আল্লাহ রেখে দিয়েছে, আমরা ১৫০০ মানুষ খাওয়ার রে শুধু রুটি আর গোশত তুমি নিবা আর নিবা, কখনো ডাকনা উঠায়া দেখবা না। সুবহানাল্লাহ, ডাকনা উঠে তুমি দেখবা না রে জাবির, শুধু নিবা আর নিবা। ৫০০ জন সাহাবীকে আল্লাহর নবী প্রথমবারে বসাইলেন। জাবির বলেন, নবী গো একটু আপনি বসে যান। নবী কই, জাবির আমি আজকে তোমার বাড়ির মেহমান না, আজ হলো তোমার বাড়ির মেহমান আমার সাহাবীরা। আমি নবী হলাম মেজবান, আমাকে খাওয়ানোর টেনশন তুমি কইরো না রে জাবির। আমার সাহাবীরা খাওয়ার পরে যদি থাকে তাহলে আমি নবী খাবো। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। ৫০০ জন সাহাবী খানা খাইতে বসলেন। আল্লাহ নবী হাঁটেন আর বলেন, জাবের এইদিকে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও। নবী দেখেন আর বলেন, এইভাবে ৫০০ জন সাহাবী খানা খায় শেষ করার পর আল্লাহর নবী বলেন, জাবির আরো ৫০০ বসাও। এইবারও মায়ার নবী তিনি বসলেন না। এই ৫০০ জন সাহাবীও তারা পেট ভরে খানা খাইলেন। নবী শুধু মেজবানের কাম করেন আর দেখশন করেন। জাবির শুধু পাতিলের এই ডাকনাটা একটু সরাসরি তিনি গোশত আর রুটি দিতেছেন। ৫০০ মানুষ খাইলো ৫ জন মানুষের খানা। এরপরে আরো ৫০০ বসানো হলো রে আল্লাহর গোলাম। ১০০০ মানুষ খাইলো ৫ জন মানুষের খানা। এরপরে নবী কই, জাবের আমার আরো ৫০০ সাহাবী রয়ে গেছে রে, এই ৫০০ সাহাবীর খানা খাওয়াও। তখন হযরত জাবের কাঁদেন আর বলেন, মায়ার নবী গো, আমার মা আমার বাবা আপনার উপরে কুরবান। ওগো নবী আপনি শেষবারের মতো বসে যান। জাবেরের মনের ভিতরে হায় রে, যদি খানা না থাকে, আমার মায়ার নবীর জন্য আজকের আয়োজন, আমার নবীরে যদি খাওয়াইতে না পারি, এই ভয়ে জাবের শুধু কয়, নবী গো আপনি এখন বসেন। নবী তখনও কই, যাবে বলেছি আমি সবাই খাওয়ার পরে যদি থাকে আমি নবী খাবো। ১৫০০ সাহাবী পেট ভরে খানা খাওয়ার পরে এখন আর কেউ নাই, বাকি আছেন শুধু আমার মায়ার নবী আর জাবের আর জাবেরের বিবি। হযরত জাবের ভয় পেয়ে গেলেন আর টেনশনে পড়ে গেলেন, পাতিলে গোশত আছে না নাই। আমার মায়ার নবী এখনো তো খানা খান নাই। দৌড়ে তিনি পাতিলের কাছে চলে গেলেন দেখার জন্য। নবী ডাক দিয়া কই, জাবের জাবের যেও না যেও না, পাতিলের ঢাকনা উঠাইও না রে জাবের, ও জাবের পাতিলের ঢাকনা উঠাইও না। কিন্তু জাবেরের মন তো মানে না, যদি না থাকে আমার নবীর যে কোনো মূল্যে খাওয়ানোর ব্যবস্থা করা লাগবে, মন তো মানে না। দৌড়ে তিনি গোশতের পাতিলের ঢাকনা উঠায় ফেললেন। উঠাইয়া দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই পরিমাণ গোশত আগে ছিল এক জাররা পরিমাণ গোশত কমে না।
আল্লাহ নবী রহমতের নবী তখন কই যাবে কি ভুলটা নাই তুমি করেছো যাবে কি ভুল তুমি করেছো তোমরা স্বামী স্ত্রীর এই ইখলাসী জিন্দেগি আমলি জিন্দেগির কারণে আল্লাহ পাক তোমাদের এই অল্প খানার মধ্যে এমন বরকত দিয়েছিল কের 1500 আর 2000 কিসের 2000 আর 3000 মদিনার সমস্ত মানুষকে আজকে যদি তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো এরপরও আমার আল্লাহ জানাইছেন এক যারা পরিমাণ খানা কমতো না এজন্য আমার বাড়া ও আমার মা একটু মনোযোগ মা স্বামীকে নিয়ে তুমি একটা আমলি জিন্দেগি আমলি ঘর তৈরি করো ঘরে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দিবে রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে আর তোমাকে আল্লাহ পাক স্বামীরও আগে ওলি বানায় দিবে কারণ পুরুষ আল্লাহর ওলি হইতে যদ্দূর পথ আগায় যাইতে হয় মহিলা অর্ধেক পথ আগাইলেই আল্লাহর ওলি হইয়া যায় একজন পুরুষ তার অনেক জিম্মাদারি সমাজের মানুষের সাথে কেমনে চলছো হিসাব দাও জুম্মার নামাজ পড়ছনি হিসাব দাও ঈদের নামাজ পড়ছনি হিসাব দাও ব্যবসা বাণিজ্য করছনি হিসাব দাও এই অনেক হিসাব একজন পুরুষকে দেওয়া লাগবে কিন্তু একজন মহিলার কাছ থেকে আল্লাহ পাক জুম্মার হিসাব চাইবো না তুমি জুম্মা পড়ছনি তুমি ঈদের নামাজ পড়ছনি ব্যবসা বাণিজ্য কেমনে করছো মানুষের সাথে কেমনে চলছো লেনদেন কেমনে করছো এতগুলা হিসাব একজন মহিলার কাছ থেকে আল্লাহ নিবে না মহিলার কাছ থেকে হিসাব কম নিবে এজন্য মহিলা আল্লাহর ওলি হওয়া সহজ পুরুষ যদি 100 বার পাই আল্লাহর ওলি হয় মহিলা 50 নাম্বার পাইয়েই আল্লাহর ওলি হয় জোরে কন্না সুবহান এজন্য মহিলাদের দিনদার হওয়া এত জরুরি বর্তমানে বিভিন্ন মাদ্রাসায় ভর্তি চলছে পড়ালেখার এখন শুরু নিজের নাতিটারে নিজের ছেলেটারে মাদ্রাসায় লইয়া যান মা বোনদের দিল এমনি নরম হাসরের মাঠে আল্লাহ পাক তোমার নাম ধরে ডাক দিবে না আব্দুর রহিম আব্দুল করিম কে ডাক দিবে না আল্লাহ ডাক দিবে ও হাফিজ সাহেবের আব্বা ও হাফিজ সাহেবের আম্মা হাসরবাসীর সামনে আল্লাহ ওই নামে ডাক দিবে আব্দুর রহিম আব্দুল করিম কে আল্লাহ ডাক দিবে না হাসরবাসীর সামনে আলেমের বাবা হাফেজের মা কে আল্লাহ পাক ডাক দিবে একজন মানুষের উপরে যদি আল্লাহ খুশি হয় জান্নাতে তার একটা বাড়ি দেয় আর একজন আলেমের উপরে যদি আল্লাহ খুশি হয় জান্নাতে তার একটা শহর দেয় সুবহানাল্লাহ একটা শহরের মালিক বানায় কারণ একজন আলেম দুনিয়াতে শহরের বাড়ির মালিকও ছিল না একজন আলেম যদি পয়সা হইছে তো মাদ্রাসা আগে দিছে বাড়ি তারপরে আজকে সমাজের কোটি কোটি টাকার মালিকের কোটি 10টা 20টা বাড়ি আছে কোটি টাকার মালিকের মাদ্রাসা মিলে না কিন্তু একজন আলেমের 10টা 20টা বাড়ি নাই কিন্তু মাদ্রাসা আছে হাসরের মাঠে আল্লাহ কইব দুনিয়ার শহরে তোমার বাড়ি ছিল না আজ হাসরের মাঠে আমি আল্লাহ শহরের বাড়ি না পুরো শহরের মালিক বানায় একজন আলেম একজন হাফেজকে আল্লাহ জান্নাতে বাড়ি দিবে না জান্নাতের শহর দান করবে আর ওই বাপ মারে আল্লাহ পাক হাসরবাসীর সামনে ইজ্জত দিবে কারণ সমাজের তালে তালে তুমি চলো নাই তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য ভাইরে যে কুরমা পোলাও খায় তারও দিন যায় তারও রাত যায় যে শাক শুটকি খায় তারও দিন যাইতেছে রাত যাইতেছে কিন্তু একটা ছেলেরে যদি হাফেজ বানায় যেতে পারো একটা ছেলেরে যদি আলেম বানায় যেতে পারো তাহলে এটা আখিরাতের বহুত বড় ফুজি বহুত বড় সম্বল দুনিয়া তো ইজ্জত দিব আল্লাহ দুনিয়া তো সম্মান দিব আল্লাহ যে আমাকে এই জায়গায় বসাইছে সারা দেশে আপনাদের দোয়ায় ওয়াজ মাহফিল করি আল্লাহ পাক আমার এই জায়গা আনছে এর দ্বারা আমার আব্বার ইজ্জত কমছে না বাড়ছে জোরে কোন কমছে না বাড়ছে আমার ইমিডিয়েট আপন ছোট ভাই সে তো আইন মন্ত্রণালয়ের সচিব রানিং উপসচিব আমার বাইরে তো এত মানুষে চেনে না আমার ভাইয়ের জন্য তো এত মানুষে দোয়া করে না আমার জন্য যত মানুষ দোয়া করে আমি যত মানুষকে নিয়ে দোয়াতে শরীক হই ভাইকে এত মানুষে চিনে না যতটা উপরে দুনিয়ার লেভেলে আল্লাহ তারে তুলুক কিন্তু আমার ভাইয়েরা যদি একজন ছেলে জায়গা মতো তুমি দিতে পারো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে হাফেজ হয় ভালো একজন আলেম হয় দুনিয়ার জমিনও আল্লাহ পাক কইব ওই যে অমুক আলেমের বাবা যায় ওই যে অমুক আলেমের দাদা যায় আর হাসরের মাঠে আল্লাহ ও আব্দুর রহিম কইয়া না ও হাফিজ সাহেবের আলেমের বাবা কইয়া হাসরবাসীর সামনে ইজ্জত দিবে
সম্মান দিবেন। এজন্য আমার মা দিলটা একটু নরম করো, দিলটা নরম করো। আমাদের সবচেয়ে বড় মেডিসিন বর্তমান সময়ে সন্তানকে মাদ্রাসায় পড়ানো, নতুবা সন্তান সমাজ গুণে ধরে গেছে, সমাজ নষ্ট হয়ে যাইতেছে। একটা ছেলেরে কত বুঝাই আমরা ইয়াবা থেকে ফিরাবো, একটা ছেলেরে কত বুঝাই তারে গাঞ্জা থেকে ফিরাবো, একটা ছেলেরে কত বুঝাইবো, কত তার হাতে ধরবো, পায়ে ধরবো। কত মা জানেই না ছেলে কোন রাস্তায় চলে গেছে, কত বাবা জানেই না আমার ছেলে কোন পথে চলে গেছে। কিন্তু এই ছেলেটারে শিশুকালেই যদি আমি তার কোরআন দিলে ঢুকাই দিতে পারি, আমার নবীর মহব্বতের আজমত যদি তার কলিজায় বসায় দিতে পারি, তাহলে এই কোরআনের আসর আর নবীর মহব্বতের আসর এটা তার মরণ পর্যন্ত তার দিল আর দিমাগের ভিতরে থাকবে। এটা কোরআনের প্রভাব, এটা কোরআনের আসর। এজন্য আমার ভাই, গোড়ায় আমরা পানি দেই, গাছের যেই সময়ে পানি দিলে পরে গাছটা উপকার হবে ওই সময়ে তারে পানি দেন। গাছ বড় হয়ে যাওয়ার পরে পানি দিলেও কোনো গাছের উপকার হবে না। শিশুকালটা হলো আমাদের বাচ্চাদের বয়স বাড়ার, তার জীবনের ফাউন্ডেশন এই বয়স। ফাউন্ডেশনের বয়সটাতে তারে কোরআন শিখান, ফাউন্ডেশনের বয়সে তারে মুসলমানি শিখান, ফাউন্ডেশনের বয়সে তারে আখিরাত চিনান। তাহলে এই সন্তান যত বড় যে লেভেলেই উঠুক, আল্লাহ তারে দ্বীনের বুঝ দিয়া রাখবে। পারবো না ইনশাআল্লাহ? ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে পড়লেও নাস্তিক হবে না, সেখানে আপনার সন্তান কোরআনের সৈনিক হবে ইনশাআল্লাহ। ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, হুমায়ুন আজাদার নাস্তিক তসলিমার দলে যাবে না, সে নবীর সৈনিকদের পক্ষে দাঁড়াবে। নাস্তিকদের ভিড়েতেই কেউ তাকবীরের আওয়াজ তুলবে যদি শিশুকালে তার দিল দিমাগে কোরআন বাবা মা ঢুকাইয়ে দিতে পারে। এজন্য দোহাই লাগে, আপনি যদি মনে করেন যে না হুজুর আমি ডাক্তার বানাবো, আমি ইঞ্জিনিয়ার বানাবো, আলেম বানানোর ইচ্ছা নাই, বাধা নাই, আমি আপনাকে বলবো না, জোর করব না, না বাধা নাই। তবে আমি আপনাকে বাধ্য করব, জোর দিব যে ডাক্তার পরে বানান, আগে মুসলমানি শিখান। আর এজন্য 5 বছর অন্তত মাদ্রাসায় পড়ান, এরপরে তার স্কুল লেভেলে দেন। এই 5 বছরেই সে মুসলমানি কলিজার ভিতরে নিয়ে যাবে। বুঝে আসছে ভাই? আর যদি হাফেজ আলেম বানাইবার নিয়ত করতে পারেন, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো আর সিদ্ধান্ত নাই যে বাবা সন্তানকে হাফেজ বানানোর নিয়ত করেছে, আলেম বানানোর নিয়ত করেছে। ধন্য আজকে এই এলাকার যুব সমাজ যারা আজকে এরকম অফ সিজনও এরকম একটা মাহফিলের আয়োজন করেছে। আর সময়টা অত্যন্ত দামি একটা সময়, এই সময়টাতে মাদ্রাসাগুলোতে ভর্তি চলছে। আপনি আমার সন্তানদেরকে তারা নিতেছে, ডাকতেছে, আসো মুসলমান, তোমার সন্তানকে মুসলমান শিখানোর জন্যই আমরা 5 বছর অঙ্ক ইংরেজি সহকারে মাদ্রাসায় রাখছি। এই 5 বছর অঙ্ক ইংরেজিও সে মাদ্রাসায় পড়া স্কুলের মানের অঙ্ক ইংরেজি শিক্ষা সে হাই স্কুলে ভর্তি হইতে পারবে, কোনো অসুবিধা নাই। কারণ মাদ্রাসার সিলেবাসে এখন অঙ্ক ইংরেজি স্কুলের মানের ঢুকানো হয়েছে।